ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের গ্রাম ও পাহাড়ের মানুষের পাশাপাশি যুবকদের কাজের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার বামেদের জেল ভরো আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে সরব হন তিনি। ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের গ্রাম ও পাহাড়ের মানুষের পাশাপাশি যুবকদের কাজের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন বামেদের জেল ভরো আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন তিনি। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, গ্রাম পাহাড়ের মানুষের অধিকার খর্ব করা হচ্ছে, জমিয়াদের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, গ্রাম ও পাহাড়ের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে হতাশা ও হাহাকার তৈরি হয়েছে, এমনকি সন্তান বিক্রির মতো ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। সরকারি দপ্তরগুলিতেও লুটের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে আজকের কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে সতর্ক করা প্রয়োজন। জনগণের সমস্যার সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি। এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের শাসকরা যখন স্বৈরাচারী হয়ে ওঠেন তখনই নাগরিকরা আইন অমান্য আন্দোলনের পথে নামেন। এই আগস্ট মাস সংগ্রাম ও শান্তির মাস। তিনি জানান, আগরতলা ছাড়াও রাজ্যের আরও প্রায় 20টি স্থানে বামেদের উদ্যোগে জেল ভরো আন্দোলন চলছে। জনগণের বিভিন্ন দাবি ও অধিকার রক্ষার প্রশ্নে এই আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আন্দোলন আমরা জানি, আজকের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার তাদের নীতি পরিবর্তন করতে চাইবেন, তারা পিছিয়ে যাবেন। আমাদের রাজ্যে গত 8.5 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা দলের ডাবল ইঞ্জিনের সরকার, যারা গ্রামীণ মানুষের তাদের কাজ কেড়ে নিয়েছে, জমিয়াদের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছে। আজকে গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল, হাহাকার, সন্তান বিক্রি, এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের তাদের সমস্ত কাজ করার অধিকার ছিনিয়ে নিয়েছে। আর সমস্ত ব্যবস্থাতে, সমস্ত দপ্তরে, সমস্ত জায়গায় একটা লুটের একটা রাজত্ব তৈরি করেছে। তারা আজকেই শুনবেন বা কালকেই এই আজকে যারা হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে তাদের কথা তারা শুনে ফেলবেন, আমরা এটা মনে করি না। কাজে এটা চেতাবনী, এদেরকে সতর্ক করার। এরা যদি এদের নীতি না পাল্টায়, শ্রমিক, কৃষক, জমিয়া, খ্যাত মজুরদের তাদের যে ন্যায্য দাবি 11 দফা দাবিতে সম্বলিত করা হয়েছে, এতে কর্ণপাত না করে, তাহলে আগামী দিন আরো বৃহত্তর সংগ্রামের, বৃহত্তর লড়াইয়ের এবং এই সরকারকে দেশ এবং রাজ্য থেকে গদি থেকে নামিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত করতে হবে।